নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় দিন, কাজের ফাঁক পেতেই বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়বো না কেন, এমন রোদ ঝলমলে দিন, আকাশ পুরো পরিষ্কার, সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই রকম অবস্থায় কারো মন কি ঘরের ভেতরে টিকতে চায়? বেরিয়ে পড়লাম সেই জন্যে ব্যাঙ্গালোরের নন্দী হিলস দেখতে। নন্দী হিলস একদম সিটির আউটস্কার্টসে। এখানকার সৌন্দর্যের ব্যাপারে অনেকের কাছে অনেক কিছুই শুনেছিলাম, সেগুলোকে আজ চাক্ষুষভাবে দেখে নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তা বেশ সুন্দর, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। দুদিকে সিনিক বিউটি দেখতে দেখতে এগিয়ে চললাম নন্দী হিলসের দিকে। গাড়ি করে যেতে যেতে দুচোখ ভরে উপলব্ধি করছিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে। দূরে কোথাও বা চোখে পড়ছিল ক্ষেত ভর্তি ফুলের চাষ এখানে খুব হয়। আবার কোথাও দেখছিলাম মাচা করে থোকা থোকা আঙুর সেখানে ঝুলছে, দুর্দান্ত। আবার কোথাও বা দূরে কোনো টিলা চোখে পড়ছে, আবার কোথাও বা ছোট ছোট পাহাড়। আজকে সুন্দর আরেকটা দিন ব্যাঙ্গালোরে। এবারে আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর সিটির নর্থে, উত্তর দিকে, একদম সিটির আউটস্কার্টসে, নন্দী হিলসের দিকে। নন্দী হিলস এখানকার একটা খুব ভালো স্পট, যেখানে ইউজুয়ালি লোকে ট্রেক করতে, ছোটোখাটো ট্রেক করতে আসে, এবং সেই সময় উইকেন্ড একটা ডেস্টিনেশন। এখানে সব লোকজন উইকেন্ডে তো সাংঘাতিক ভিড় হয় শুনেছি। আজকে রোববার, জানি না আমরা গিয়ে কতটা কি ভিড় পাবো। নন্দী হিলসের ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদেরকে দেবো, সঙ্গে থাকুন। নন্দী হিলসের দিকে যেতে যেতে হালকা একটু খিদে অনুভব করছে। সেরকম লাগেনি যদি বা, কিন্তু ওপরে অনেকটা সময় লাগবে, কি পাওয়া যাবে না যাবে তার ঠিক নেই। তাই এখানে রোড সাইড একটা ক্যাফে, বিঞ্জ ক্যাফে, ওখানে দাঁড়িয়ে পড়লাম কিছু খাবার আশায়, দেখি কিছু পাওয়া যায় কিনা। রাস্তার দুদিকেই পাহাড়, ছোট বড় নানা আকারের, আর রাস্তার ধারে ধারে সারিবদ্ধ ইউক্যালিপটাস গাছ। সবুজ সতেজে ভরপুর এই জায়গা, গেলে মনটা জুড়িয়ে যায়। বিভিন্ন জায়গায় পাহাড়ের কোলে গজিয়ে উঠছে প্রচুর থাকার আস্তানা, প্রচুর হোটেল তৈরি হচ্ছে। বেশ সুন্দর হবে সেগুলো, এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে। নন্দী হিলসের ভেতরে থাকার দু একটা জায়গা আছে যেগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু কেউ যদি মাঝামাঝি কোনো জায়গায় থাকতে চান, এইরকম রিসোর্টগুলোতে আপনারা থেকে বেশ কিছুটা সময় নিরিবিলিতে কাটিয়ে নিতে পারেন। এরপর শুরু হলো চড়াই, নন্দী হিলসের চড়াই। ঠিক পাহাড়ি এলাকায় আমরা যেরকমভাবে দেখে অভ্যস্ত, সেইভাবেই আঁকাবাঁকা পথ পাহাড়ের পাশ দিয়ে উঠে গেছে ওপরের দিকে, এবং যতই ওপরে যাই ততই অভিভূত হয়ে যাই। দূরে চোখে পড়ছে সুন্দর ল্যান্ডস্কেপ, কোথাও পাহাড়, এবং বসতিগুলো যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। রাস্তার ধারে ধারে সারিবদ্ধ গাছ, কোথাও কোথাও নাম না জানা ফুলের বাহার, যেন ফুলগুলো গাছ থেকে নিচের দিকে নুইয়ে পড়েছে, যেন মনে হচ্ছে ওরা স্বাগতম জানাচ্ছে প্রতিটি লোককে সেখানকার।
এই পথ দিয়ে যেতে যেতে কখনো যে উত্তরবঙ্গের কথা মনে হয়নি তা কিন্তু নয়। উত্তরবঙ্গের হিল স্টেশনসগুলো এইরকমই রাস্তা। তবে একটু যে জিনিসটা আলাদা মনে হয়েছিল, এখানে বোধহয় যান চলাচল একটু কম, সেরকমভাবে চোখে পড়ছিল না। এগিয়ে যাচ্ছিলাম, মাঝে মধ্যেই দেখা মিলছিল কিছু কিছু 4 চাকা এবং 2 চাকা গাড়ির। তারাও যাচ্ছে, আবার কেউ বা ফিরছে। কিন্তু সিনিক বিউটির কথা যদি বলতে হয়, অনবদ্য, খুব সুন্দর। একদম ওপরে গেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। সেখানে গিয়ে বোঝা যাচ্ছে প্রচুর গাড়ি, প্রচুর লোকজন এসছে সেখানে। এখানে জনপ্রতি টিকিট কাটতে হয় 20 টাকা করে, এবং পার্কিং চার্জেস আলাদা। নন্দী হিলসের একদম উপরে আসলে পরে এখানে একটা পিকে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা আছে। সেখানে 1 ফিটের ভাড়া 25 টাকা করে পার হেড। তো আমরা সেটা নিলাম না, একটু ট্রেকের মজা নেওয়ার জন্য, একটু আমাদের জার্নিটাকে একটু অ্যাডভেঞ্চারসাম করার জন্য আমরা হেঁটে একটা রাস্তা দিয়ে চললাম। এমন কিছু দূর না, কিন্তু বেশ মজাদার। সেই জন্যে এই রাস্তাটা নিলাম আমরা। চলুন দেখাচ্ছি। এই সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে, গাছগাছালির মধ্যে দিয়ে হাঁটতে খুব মন্দ লাগে না। প্রচুর লোকে হাঁটছে, শুধু আমরাই না। অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে। কথিত আছে যে এই নন্দী হিলসের টপ থেকে টিপু সুলতান নাকি কয়েদিদেরকে নিয়েছে, যারা খুব বড় রকমের অপরাধ করতো তাদেরকে নিয়েছে এখানে হাত পা বেঁধে ওপর থেকে জাস্ট ছেড়ে দিত, যে কারণে এই জায়গাটার নাম করা হয়েছে টিপু ড্রপ। সেই সময় বিভিন্ন কারণে কোনো অপরাধী, বিশেষ করে যারা বিশ্বাসঘাতকতা করতো, এই ধরনের কোনো অপরাধীকে খুঁজে পেলে টিপু সুলতান নাকি এই পাহাড়ে উঠিয়ে তার হাত পা বেঁধে ছেড়ে দিতেন। তো সেই জন্যই জায়গাটার নামকরণ করা হয়েছে টিপু ড্রপ। বেশ সুন্দর, দুদিকে গাছ, আর ওপরটা একটা ছাতা, ক্যানোপির মতো তৈরি হয়েছে। দারুণ লাগছে এখানটা দিয়ে হেঁটে যেতে। আমার মনে হয় বাসে যারা যারা যাচ্ছেন তারা একদিকে, অন্তত অ্যাটলিস্ট একদিকে এই জার্নিটা মিস না করাই ভালো। দারুণ লাগছে এখান থেকে হেঁটে যেতে। এখান থেকে গেলেই সেই টিপু ড্রপ, ঐতিহাসিক জায়গা। এবং আরও কিছুটা এগিয়ে গেলেই এই অর্কবতী রিভার নদীর অরিজিন। ওকে, আমরা যাবো দিকটা পরে, এক্ষুনি না, আগে ওপরটা ছেড়ে আসি। আর এদিকটা গেলে পরে পাবেন নন্দী হিলসের সানরাইজ ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা এসছি একটা অড টাইমে,
এখানে ন্যাচারালি লোকেরা অনেক ভোরে আসে, সেটা আমরা এখানে আসার পরে জানতে পারলাম। লোকেরা অনেক ভোরে আসে, সূর্যোদয়ের অনেকটা আগেই, এবং তখন নাকি বেশ ভিড় হয়। আর এখান থেকে তারা সানরাইজের মজাটা নেন। মেনলি এই জায়গাটা সানরাইজের জন্যই খুব বেশি বিখ্যাত। বিভিন্ন জায়গায় বসার বন্দোবস্ত করা রয়েছে। শুধু বসার বন্দোবস্তই না, বিভিন্ন জায়গায় টয়লেটেরও ব্যবস্থা আছে এবং বেশ ভালো, ওয়েল মেনটেন। সত্যি আমি তো প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট একদিকে হলো হেঁটে আসুন, ভালো লাগবে জায়গাটা। আমার তো কল্পনার মধ্যেই ছিল না যে এখানে একটা এত সুন্দর জায়গাও আছে। খুব ভালো লাগছে। এখানে একটা লোহার কিছু বস্তু দেখা গেছে, সম্ভবত কোনো কামানের কিছু হবে। হ্যাঁ, টিপু সুলতানের আমলের তো মনে হয় এই জায়গাটা একটা কামানের কিছু অংশ বিশেষ এখানে পড়ে রয়েছে। আরও একটা রয়েছে এদিকে, এখানে আমি বুঝতে পারছি এটা কামানের কোনো অংশ বিশেষ না অন্য কিছু, তবে দেখে অ্যাপারেন্টলি লাগছে হয়তো তাই, বা কোনো হয়তো মনুমেন্ট ছিল, বা হয়তো কামানের কোনো মডেল তৈরি করা ছিল, তারই একটা অংশ বিশেষ এখানে পড়ে রয়েছে। যতই পাহাড়ের উপর দিকে উঠে যাই, এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে প্রাণটা জুড়িয়ে যায়। সত্যি কি সুন্দর আমাদের এই পৃথিবী। আমরা তো এটাকে আরও ভালো করতে পারবো কিনা জানি না, তবে মনে হয় যেরকমটা আছে সেরকম থাকলেও যথেষ্ট। নন্দী হিলসের ওপর থেকে পাখির চোখের, মানে বার্ডস আই ভিউ যেটাকে বলা হয়, পাখির চোখের দিয়ে দেখলে পরে যেরকম লাগবে, নিচেটা এরকম। এই যে আপনারা নিচে বাড়ি ঘর দরগুলো দেখতে পাচ্ছেন, সব গ্রাম, কি অপূর্ব সুন্দর। মাঝে একটা লেকের মতন রয়েছে, ছোট ছোট্ট টিলা অনেকগুলো, আর চতুর্দিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের পুরো সম্পূর্ণ ঘেরা, অপূর্ব দৃশ্য। ওই বলছিলাম ওপরে হোটেল আছে, সেই হোটেলের এখানে ফোন নাম্বার রইল, আপনারা যোগাযোগ করে এখানে থাকতেও পারেন। তাতে সকালে সানরাইজ দেখতে গেলে পরে অনেক সুবিধা। এই রাস্তাটা ধীরে ধীরে চলে গেছে হোটেল মৌরিয়া পয়েন্ট টপে। ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে বুকিং করতে পারেন এবং সকালবেলায় সানরাইজটাকে ভীষণভাবে উপভোগ করতে পারেন। এখানে একটা জিনিস বলে নিই, এখানে চাপতে গেলে পরে নিচে মানে কি, যেখান পর্যন্ত আপনাদের পার্সোনাল ভেহিকেলস আসবে সেখান থেকে টিকিটের ব্যবস্থা আছে। জনপ্রতি 20 টাকা করে নেয়, এবং ভেহিকেলস থাকলে পরে সেগুলো 85 টাকা করে নেয়, জিএসটি ইনক্লুডেড। ওকে, সেখানে রেখে বাকিটা আপনারা ট্রেকও করতে পারেন। আবার ওখানে ভিতরে কর্ণাটকা স্টেট গভর্নমেন্টের বাস আছে, সেই বাসে করে আপনারা টপে আসতে পারেন। কিন্তু ওই আগেও বলেছিলাম, এখন আবারও বলছি, যে বাসে যদি আসেন জানি না এই প্রাকৃতিক সৌন্দর্যকে কতটা আপনারা উপভোগ করতে পারবেন। আমি তো ভীষণ উপভোগ করছি, দারুণ লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর বাঁদর, ছোটো ছোটো বাঁদর অনেক, কিন্তু এদেরকে কিন্তু ফিড করা, কোনো রকম খাবার দেওয়া কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ। এদেরকে কোনো রকম খাবার দেওয়া নিষেধ, দেওয়া যাবে না। গাছ ভর্তি বাঁদর রয়েছে, কোথাও কোথাও তারা মারামারি করছে, ভীষণ কিউট। কিন্তু আমি তো ভয়ে তাদের কোনো ভিডিও করতে পারছি না, কি যদি ওরা মোবাইলের মধ্যে করে, যদি ওরা মোবাইলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু আমার পুরো এই ভিডিও করে দেখানোর যে প্রচেষ্টা সেটা পুরো বেকার হয়ে যাবে। প্রচুর বাঁদর, প্রচুর। তাকে দেখে খুব মায়া লাগছে, খুব করুণ মুখ করে তাকিয়ে রয়েছে, কিন্তু ওদেরকে কিছু খেতে দেওয়া যাবে না। নন্দী হিলসের ওপরে একটা ফুড কোর্ট এরিয়া রয়েছে, সাংঘাতিক জিনিসের দাম। একটা সিঙ্গাড়া তার দাম 25 টাকা, সেও আবার আপনাকে একটা নিলে চলবে না, অন্তত 2টো নিতেই হবে। তো যাই হোক, এখানে আবার টয়লেটের বন্দোবস্ত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে, ফ্রুটসের কিছু দোকানও আছে, বিভিন্ন রকমের ফল রয়েছে, এখানে ফ্রুট স্যালাডটাই বানিয়ে দেবে। আর ফুড কোর্ট এরিয়াটা, ওভারঅল জায়গাটা বসে থাকার জন্য, আড্ডা মারার জন্য বেশ সুন্দর।
এখানে এই বিল্ডিংটাকে হেরিটেজ বিল্ডিং বলা হচ্ছে, হয়তো ঐতিহাসিক কোনো ইম্পর্টেন্স আছে, থাকলেও থাকতে পারে, সেটা জানা নেই, বা এখানে কেউ নেই আমাকে যে বলে দেবে যে এই বিল্ডিংটার ইম্পর্টেন্স কী। কিন্তু হেরিটেজ বিল্ডিং হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে। আর এটার অবস্থা খুবই জরাজীর্ণ, যে কারণে এর মধ্যে চাপা, কোনোভাবেই চাপা কিন্তু একেবারেই বারণ। তো এই সেই হেরিটেজ বিল্ডিং, ওপরটা কিছু এরকম। ওপরে তখনও বেশ কয়েকটা পয়েন্ট ঘুরে নিতে বাকি, কিন্তু মনে হচ্ছে আর এই যাত্রা হলো না, কারণ আকাশে জোর মেঘ এসেছে, কালো মেঘ, দেখেই বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ঝাঁপাবে। মজার ব্যাপার, এখানে কিন্তু কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই। যদি বৃষ্টি এসেও যায় তাহলে কিন্তু কোনো উপায় নেই, ভিজতে হবে। বেশ লাগছিল দেখতে এখানকার দৃশ্য। দূরে মেঘ, বৃষ্টি হচ্ছে দূরে দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যেও শুধু আমি কেন, আমার মতো অনেক লোকই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দূরে দেখছে বৃষ্টি হতে, এবং সেই সঙ্গে কোথাও ছায়া, কোথায় হালকা একটু আলো, সেটা দেখা যাচ্ছে। আরও চোখে পড়লো ঠিক নর্থ বেঙ্গলের মতনই মেঘ ভেসে বেড়াতে দেখলাম। আমরা উপরে আর মেঘ নিচে। একটা হিন্দি গানের কলি মনে পড়ে যাচ্ছিল, কিন্তু গাওয়া যাবে না যে। নন্দী হিলসের মাথায় এসে, টপে, একদম টপে এসে ভিডিও রেকর্ডিং করতে করতে হঠাৎ যেটা হয় আর কি, পাহাড়ি বৃষ্টি নেমে গেল। আমরা কোনো মতে একটা শেল্টার দিয়েছিলাম, বৃষ্টি কমাতে আমরা এখন পালাচ্ছি, পালিয়ে মারছি আমরা। ওরে বাবা, তবে যা মনে হচ্ছে বৃষ্টিটা ছেড়ে যাবে এখনই, কিন্তু আর রিস্ক নেওয়া যাচ্ছে না, কারণ এরপরে হয়তো হেঁটে নামা সম্ভব হবে না। ওই কেএসটিডিসির বাসটাকে পেতেই হবে। সেই বাসটাকে পাওয়ার জন্য আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন, তাই বেরিয়ে পড়লাম। হয়তো পুরোটা আপনাদের দেখিয়ে উঠতে পারলাম না, আবার কখনো নিশ্চয়ই আরও ডিটেলসে কিছু দেখাতে পারবো। সেদিনে কোনোরকমভাবে দৌড়ে এসে উঠতে পেরেছিলাম গাড়িতে, কোনোভাবে বাঁচোয়া। তারপরের সময়টুকুকে এনজয় করার জন্য আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরে। সত্যি খুব মন ভালো করা জায়গা। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, দর্শন করলাম রাধাকৃষ্ণর, বেশ ভালো লাগলো। যাক, দিনের শেষে কিন্তু সময়টা খুব মন্দ কাটল না। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন। নমস্কার।